আপনার পড়াশোনা এবং অভিনয়ের দিকে চলে আসা বা তার আগে যদি কোনো ক্যারিয়ার থাকে, আমি এই পথটা একটু যে শুনতে চাই। পড়াশোনা করতে থাকলাম তৎকালীন আমলে আসলে আমি ভীষণ সুন্দরী ছিলাম, তো খুব অল্প বয়সেই আসলে যেটা হয় যে কারো ফাঁদে, আমি বলবো সেটা ফাঁদ, এটা ফাঁদ। যে এখনকার জেনারেশন, আমি দর্শককে বলবো, আমার ভক্ত যারা আছে তারা বলবো যে এখনকার জেনারেশন অল্প বয়সে মোটেই ভুল করা যাবে না। যে পালিয়ে অল্প বয়সে বিয়ে করা, প্রেমের ডাকে সাড়া দেয়া, গার্জিয়ানদের সঙ্গে শেয়ার করবেন, মা বাবার সঙ্গে শেয়ার করবেন, ভাই বোনের সঙ্গে শেয়ার করবেন, ওরকম একটা ফাঁদেই আসলে আমার লেখাপড়া অনেক বিচ্ছিন্ন হয়ে যায়। তখন বয়স মাত্র আমার 15 কি 16। ভুল করারই বয়স। হ্যাঁ, ভুল করারই বয়স। তারপর যেটা হয় যে আমি সন্তান কোলে নিয়ে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, নাইট কলেজে, TNT নাইট কলেজে ভর্তি হয়ে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, পাশ করেছি, ভালো ছাত্রী ছিলাম বলে ডিগ্রি পাশ করেছি। তারপর তো সেখানে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়, আমার জীবনের আরেকটা খুব সুন্দর সিদ্ধান্ত নেই, আমি সুন্দরই বলবো সেটাকে। তারপর আমি ডিভোর্সের কথা বলছেন আপনি? জি জি। ওকে। তারপর চ্যালেঞ্জার ভাই হঠাৎ করে একদিন আর কি, যে অভিনয়ের অফারটা আসলে কাকতালীয় একেবারেই। হুমায়ুন আহমেদ স্যার বলেছিলেন তার ওপেন টিন বায়োস্কোপ নাটকের মধ্যে ওনার একটা ফিল্মের এক্সট্রা ক্যারেক্টার একটা, যেটা উনি আননোন চাচ্ছেন, নায়িকা সুলভ কাউকে দিয়ে করাতে চাচ্ছেন না। হঠাৎ করে বলেন যে এই চ্যালেঞ্জার, তোমার তো অভিনয় দক্ষতা দেখে আমি মুগ্ধ, তোমার জ্ঞাতি গোষ্ঠীর কেউ আছেন কি না, একটু আমার তো 2 দিনের মধ্যে দরকার। বলে যে আমার ছোট বোন আছে, আপনার বই পড়ে, ও ক্লাস 3 থেকেই। আসলেই পড়তাম, ভীষণ পড়ুয়া ছিলাম। হুমায়ুন আহমেদ কেনা পড়েছে, মানে আমাদের জেনারেশনে হুমায়ুন আহমেদ পড়ে বড় হয়েছে। কিন্তু চ্যালেঞ্জার ভাই যা যা বই পড়তেন আমি সব পড়তাম। বঙ্কিম বলেন, সমরেশ মজুমদার বলেন, শীর্ষেন্দু বলেন, দস্যু বনহুর বলেন, ওই যে শশার নাম তো রকিব হাসান, সব কিছু পড়তাম আমি। তো বলে যে ও ভীষণ বই পড়তো, আপনার বই পড়ে, ওকে বলে দেখতে পারি। তো এই আমাকে বলল যে তোমার অভিনয় করতে হবে না, তুমি সেটে আসো, কারণ আমি খুবই বোকাশোকা ছিলাম, খুব নরম, 10 চরের আকারে না এরকম ছিলাম। তারপর আমি গেলাম, যাওয়ার সাথে সাথে হুমায়ুন আহমেদ বললেন যে এই মেয়েকে উগ্র চড়া মেকআপ দিয়ে দেন একটা। তারপর মানে প্রথম দৃশ্যেই কি হলো আমি জানি না, হুমায়ুন স্যার উঠে বলে যে এই চ্যালেঞ্জার, তুমি কি মিথ্যে কথা বলেছিলে? তোমার বোন তো মনে হয় মঞ্চে কাজ করে। সাথে ছিলেন চম্পা আপা বলে যে কে মেয়েটা, দারুণ অভিনয় করলো তো। চম্পা আপার সঙ্গেই প্রথম ডায়লগটা ছিল, আসাদুজ্জামান নূর, ওনাদের দুজনের সঙ্গে, জাহিদ হাসান ভাই, এই 3 জনের সঙ্গে স্টার্ট, এই তো শুরু। মানে রক্তে ছিল আর কি। আমি জানি না কত সালের গল্প এটা? এটা 2002। 2002। আজ থেকে প্রায় 24 বছর আগের গল্প। জি 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 জি। 2 যুগ হয়ে গেল। জি।